এই ক্লাসে এসএসসি জিডি কনস্টেবল 2025-এর 19/2/2025-এর থার্ড শিফটে অঙ্কের উপর যে 20টা কোশ্চেন ছিল তার বেস্ট সলিউশন দেখে নেব। তো ক্লাসটা আমি এখন শুরু করতে চলেছি। তো আজকের প্রথম কোশ্চেনটি দেখি কি বলেছে। কোন বৃহত্তম সংখ্যাটির দ্বারা 2340 আর 1551-কে ভাগ করলে যথাক্রমে 40 আর 33 ভাগশেষ থাকবে। তো 2340 নিয়ম হলো এই 2340 থেকে 40 বিয়োগ করতে হবে, আর 1551 থেকে 33 বিয়োগ করতে হবে, দিয়ে যে সংখ্যাটা হবে এখানে 2340 থেকে বিয়োগ করলে 2300 হবে, আর 1551 থেকে 33 বিয়োগ করলে 1518 হবে। তো নিয়ম হলো এদের দুজনের যেটা গসাগু হবে সেটা হবে অ্যান্সার। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি গসাগু বার করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। এর জন্য আমরা কি করব, এটা ডিফারেন্স মেথড ইউজ করব, অর্থাৎ এই দুটোর ডিফারেন্স বার করব। তো দেখো এখানে 2300 থেকে 1500 যদি হতো তা 1500 বাদ দিলে 800 থাকতো, এখানে আবার 18 এক্সট্রা আছে, তাহলে কি 800 থেকে 18 কম হবে, অর্থাৎ 782 হবে। তো 782 হলো এদের দুজনের ডিফারেন্স। তাহলে অ্যান্সার হয় 782 অ্যান্সার যদি অপশানে থাকতো তাহলে অ্যান্সার হতো, আর না হলে কি হবে এই 782-র কোনো না কোনো ফ্যাক্টর বা গুণনীয়ক হবে। তো এখানে এই চারটে অপশানের মধ্যে একমাত্র 46 দিয়ে 782-কে ভাগ করা যায়, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তো পরীক্ষা ক্ষেত্রে আমরা এরকমভাবেই করব। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এক ব্যক্তি 216-তে একটি পণ্য বিক্রি করে 12.5% লাভ করে, পণ্যটি ক্রয় মূল্য কত। এখানে দেখো এই 12.5% মানে আমরা এটা 12 × 1 = 2 মানে কত 1/8, এটা আমাদের মনে রাখতে হবে। তো 1/8 বলতে বোঝায় এখানে এই 8 টাকাটা হলো ক্রয় মূল্য বা সিপি, আর 1 টাকাটা হলো প্রফিট। তো এখান থেকে আমরা এসপি বা বিক্রয় মূল্য বার করে নিতে পারবো। তো একটা জিনিস 8 টাকাতে কিনে 1 টাকা লাভ করতে হলে বেচতে হবে তোমাকে 9 টাকায় বেচতে হবে। তাহলে এখানে দেখো এই 216 দেওয়া আছে, এই 216 তাহলে কি বিক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ এই 9 টাকার মান দেওয়া আছে, আর আমাকে ক্রয় মূল্যের মান জানতে চেয়েছে। এখানে ক্রয় মূল্য কত 8 টাকা, তাহলে 8 টাকার মান বার করব। এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে 9 দুগুণে 18, 4 9 36, কাটাকাটি গুণ করলে কত হবে 4 8 32, 2 হাত থেকে 3, 16 আর 3 19, 192 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, মোহন, মোহাম্মদ ও আশিসের গড় ওজন হলো 45 কেজি, অর্থাৎ এদের তিনজনের গড় ওজন দেওয়া আছে 45 কেজি। যদি মোহন ও মোহাম্মদের গড় ওজন হয় 43 কেজি এবং মোহাম্মদ ও আশিসের গড় ওজন 46 কেজি হয়, তবে মোহাম্মদের গড় ওজন কত তা বার করতে হবে। তো এখানে দেখো এই যে এই মোহাম্মদ ডবল দেওয়া আছে, ডবল দুবার দুবার এসেছে এ, তো দুবার এসেছে তার মানে কি এর এইখানে এই তিনজনের যে টোটাল বয়স এখান থেকে আমরা বার করে নিতে পারবো। এই তিনজনের গড় বয়স হলো 45, টোটাল তাহলে কত এটা 3 5 15 5 হাত থেকে 135 হলো এদের তিনজনের টোটাল বয়স। তো এই মোহাম্মদের বয়স এখানে দুবার ধরা হচ্ছে, তার জন্য কি এর বয়সটা এক্সট্রা হবে, তাহলে ওই এখান থেকে বিয়োগ করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো আমি একবার করে দেখাচ্ছি। এখানে মোহন ও মোহাম্মদের গড় ওজন বলছে 43 কেজি, তাহলে এদের এদের তো মোট ওজন কত হবে 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু দুজন আছে এখানে, তাহলে এটা কত হবে 86। এদের দুজনের টোটাল বয়স 86, আর এই মোহাম্মদ ও আশিস যখন করাচ্ছে এদের বয়স দেওয়া আছে 46, তাহলে এদের ডবল কত হবে এটা 92, 46 × 2 সমান 92। তাহলে এখানে এখানে দেখো 4 জনা হয়ে যাচ্ছে, অর্থাৎ মোহাম্মদ ডবল ধরা হচ্ছে, তাহলে এটা কত হবে 8, আর এটা হবে কত 17, 178, 178 এটা বেশি হয়ে গেল কেননা মোহাম্মদের বয়সটা বেশি ধরা হয়েছে। তাহলে এই 178 থেকে 135 বিয়োগ করতে হবে, যেটা হবে সেটাই হবে অ্যান্সার। এখানে 3 4 43, তাহলে এই মোহাম্মদের বয়স হলো 43 বছর। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, মান নির্ণয় করতে হবে এটা। তো এটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে করব। 9 থেকে 2 বিয়োগ করলে কত হয় 7, তাহলে এখানে থাকলো কত এই 7, এই 7 আর এই 7 কেটে যাবে, তাহলে এখানে 19 পড়ে থাকবে, আর এটা 3 19 57, তাহলে 19 আর 19 কত হয় 38, আর এখানে 7 দিয়ে 7কে ভাগ করলে কত 7 × 38 কত হয় 7 8 56, ইউনিট ডিজিট ও দুটো 6 আছে, তাহলে করবো 7 8 56 6 হাত থেকে 5 21 আর 5 26, 266 হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট পরবর্তী কোশ্চেনটা কি বলেছে, 5 নম্বর কোশ্চেনটা দেখো,
অভিন্ন বার্ষিক সরল সুদের হারে অমিত ৫,৪০০ টাকা এবং গোপাল ৯,৪০০ বিনিয়োগ করে। গোপাল যদি 5 বছর পর অমিতের চেয়ে 600 বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার কত তা বার করতে হবে। তো এখানে দেখো এই 600টা দেওয়া আছে কি সুদের পার্থক্য দেওয়া আছে, আর এখান থেকে আমরা আসলের পার্থক্য বার করে নিতে পারবো। তো এখানে আমরা কি করব, এই 600টাকে সুদ ধরবো, আর এখানে এই যে আসলের পার্থক্য বের করতে পারবো এটাকে আমরা আসল ধরে নেব। তো এইভাবে সরল সুদের হার বার করতে বলেছে, তাহলে আমরা সুদ ইন্টু কি করব, সুদ ইন্টু 100 বাই নিচে যে দুটো থাকবে সেই দুটো গুণ করে দেবো, অর্থাৎ এখানে আসল কত থাকবে ৫,৪০০ থেকে ৯,৪০০ বিয়োগ করলে কত হয় 4,000। 4,000 ইন্টু এখানে বলেছে সময় কত 5 বছর। তো এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে একবারে এটা 4, 4×5 20, 3, তাহলে 3 হবে সঠিক অ্যান্সার। তাহলে 3% হলো সুদের হার। নেক্সট, এটাও সরল অঙ্ক একটা। তো এখানে দেখো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে একটা একটা করে দিয়েছে একদম। কি বলেছে এখানে, এখানে ভাগের এখানে আমাদের নিয়ম কি করতে হবে, বদমাস রুল ইউজ করতে হবে। বদমাস অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, তারপরে যোগ, তারপরে সবশেষে বিয়োগের কাজ করতে হয়। তাহলে এর মধ্যে আমাকে এখানে ভাগের কাজটুকু আগে করতে হবে, অর্থাৎ এইটুকু কাজ আগে করতে হবে। তাহলে এটা কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 4×15 কত হয় 60। তাহলে এখানে কত 4 হবে এটা। তাহলে এদিকে -9 -4 প্লাস এইখানে কত আছে -4 আর 9 গুণ করলে -36 হয়। তাহলে মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে। সেকেন্ড, তাহলে -36, তাহলে যোগ করলে কত হবে 13 আর 39 49 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দেওয়া আছে 3.5 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা দেওয়া আছে 0.21 মিটার। এটা খেয়াল রাখবে, এর এককটা কিন্তু মিটার দেওয়া আছে। আর 500 তলের ক্ষেত্রফল বার করতে হবে। তো শঙ্কুর 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। ক্লিয়ার। তো এখানে পায়ের মান দেওয়া আছে 22/7, আর এর মান দেওয়া আছে 3.5 ইন্টু, আর উচ্চতা দেওয়া আছে 0.21। এই মিটার আছে, এটাকে আমি সেন্টিমিটার নিয়ে যাবো, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে, এটা 21 হয়ে যাবে। তো এটা গুণ করলে কাটাকাটি করলে 3×7 = 21, এটা 66। এখানে আর এখানে দশমিক তুলে দিলে নিচে 10, তাহলে এখানে 2 আর এখানে 7, 2 দিয়ে 11, তাহলে 7×11 = 77, কে 3 দিয়ে গুণ করলে 231 হবে। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 8 নম্বর কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটে একটা একটা করে এসেছে। চক্রবৃদ্ধি সুদ থেকে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এই অঙ্কটা দিয়েছে। তো এখানে দেখো সুদের হারটা নিয়ে আমাকে কাজ করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়, গুণোত্তর আকারে বৃদ্ধি পায় আসল বা সুদ। তো এখানে কি বলেছে 10%, 10% মানে আমরা লিখতে পারি কত 1/10, অর্থাৎ 10 টাকা আসল থাকলে সুদে আসলে হবে 11 টাকা। এরা এই গুণ আকারে বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখতে হবে। তো এখানে টোটাল টাকা আছে 1218 টাকা, এবং দুটো ছেলে, একটা পীযূষ আর মনোজ। আমি ধরে নিলাম পীযূষের পি টাকা দিয়েছিল, তাহলে এই পি টাকা কি হারে বাড়বে, 11/10 গুণোত্তর আকারে বৃদ্ধি পাবে। তো এর বলেছে 18 বছর আর এর বলেছে 19, তাহলে এর 18 বছর হলে এর পাওয়ার হবে 18, মানে 18 বার গুণ হবে 11/10। আর নেক্সট এর বলেছে মনোজিৎ, মনোজেরও এই 11/60, 10, এটা কতবার হবে 19 বার, 19 বার গুণ হবে। যে এদের দুজনের যে সুদ আসল হবে সেটা সমান হবে, তাহলে সমান করে দিয়েছি। এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো এবার এখানে দেখো 11/10 এইখানে পাওয়ার আছে 18, এখানে পাওয়ার আছে 19, তাহলে কি ভাগ করব, তার মানে 18 থেকে 19 বদলে একটা পাওয়ার পড়ে থাকবে, অর্থাৎ এইদিকে 11/10 পড়ে থাকবে। তাহলে এই পি আর এইদিকে 10 গুণ করলে কত হবে 10p = 11m। তাহলে কি অনুপাতে টাকা দিয়েছে সেটা পেয়ে যাবো আমরা, p/m কি হবে, এইটা বার করার নিয়ম হলো এই পির সঙ্গে আছে কত 10, গুণ আকারে আছে 10, তাহলে এর মানটা এখানে
সেটা হবে না, এখানে হবে 11 হবে। আর এম এর মান বার করবো এবার, তাহলে এম এর সঙ্গে 11 আছে, 11 হবে না, 10 হবে এর। ক্লিয়ার? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পীযূষকে যদি 11 টাকা দেয়, মনোজকে দিয়েছে 10 টাকা, টোটাল টাকা কত? 21 টাকা। তো এখানে টোটাল টাকা কিন্তু এখানে দেওয়া আছে কত? 1218 টাকা। তাহলে এই 1218 21 টাকার মান, এবার আমাকে জানতে চেয়েছে কি, শান মনোজকে কত পরিমাণ অর্থরাশি দিয়েছিল, মনোজকে, অর্থাৎ এই 10-এর মান জানতে চেয়েছে। ক্লিয়ার? তো এবার একবারে যদি এটাকে কাটি, এটা 5 দিয়ে, 5 একে 5, 100, হ্যাঁ 105, 5 দিয়ে 105, 105 তাহলে 16, 168, 8 দিয়ে, হ্যাঁ 168, 8, 58, তাহলে কত হবে গুণ করলে? 580 হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি পণ্যের মুদ্রিত মূল্য এত টাকা এবং যদি বিক্রয় মূল্য 2800 টাকা হয়, তাহলে ছাড়ের পার্সেন্টেজ কত? মানে দাম ছিল 3500 টাকা, কিছু ছাড় দেওয়া হয়েছে, দিয়ে 2800 টাকা বিক্রি করেছে। ছাড় দিয়েছে কত? এখানে 700 টাকা ছাড় দিয়েছে, তাহলে 700 টাকা ছাড় দিয়েছে কি এই 3500 টাকার উপরে, 3500 টাকার উপরে। তো এখানে ছাড়ের শতাংশ চেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। এবার এখানে একবারে এটা কত? 5, 5 দিয়ে এটা কত হবে? 20, তাহলে ছাড়ের পার্সেন্টেজ 20%, একদম সোজা। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, পরপর 3 মাসে জ্বালানির দাম 20%, 35% আর 20% হিসাবে হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে তা কি হয়েছে? 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে চতুর্থ মাসে জ্বালানির দাম এটির মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বার করতে হবে। তো এই অঙ্কটা করতে হলে কি করবে, এখানে 20% বলতে আমরা লিখতে পারি 1/5, অর্থাৎ 5 টাকা দাম থাকলে 1 টাকা কমে 4 টাকা হবে। সেমভাবে 35% বলতে আমরা লিখতে পারি 7/20, 7/20, তাহলে 20 থেকে কত হবে? এটা 13 হবে। আর 20% মানে 1/5, এখানেও হ্রাস পেয়েছে, তার মানে কত? 5 টাকা থেকে 4 টাকা হবে। আর চতুর্থ মাসে কি হয়েছে? 50% মানে 1/2, 2 টাকা থেকে 1 টাকা কমে হয়েছে কত? 1 টাকা। তো এবার আমরা এগুলোকে গুণ করে দেবো, আর সাইডে সাইডে যদি কাটাকাটি যায় আমরা করে নেব। তো দেখো এখানে এই 4 দিয়ে এটাকে কাটলে কত হয়? 5, আর কিছু যাবে, হ্যাঁ এই 2 দিয়ে, 2 দোকানে 4, তাহলে এখানে কি পড়ে থাকলো? 125, গুণ গুণ করে দেবো এবার। আর এখানে এখানে 3 26, তাহলে এখানে কত কমলো? 99 কমলো, 99 কমলো 125-এ, 100-ই কত? 25 দিয়ে 5, 25 দিয়ে 4, হ্যাঁ। তো এক সেকেন্ড, সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এক সেকেন্ড। এইখানে কি বলেছে? এই চতুর্থ মাসে কি হয়েছে? 50% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 2 থেকে এখানে কত হবে? এটা 3 হবে। এক সেকেন্ড, 2 থেকে এটা 3 হবে। তাহলে এবার এটা আমি নতুন করে করছি আবার। হ্যাঁ, তো এখানে কত? 13 দোকানে 26, 3 26 78। এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, তাহলে এবার এখানে কি হয়েছে? এখানে কত কমেছে? এখানে কত কমেছে? 2 দিলে 80, 22, 22, আর এদিকে 47, 47 কমেছে 125-এ। তো 100-ই কত? এটা আমরা ক্যালকুলেশন করব। এক সেকেন্ড, 5, 25 দিয়ে 5 আর 4, আর আর কাটাকাটি যাবে না। তাহলে এবার কি হবে? দেখো নিচে 5 পড়ে থাকবে, এবার আমাকে এখানে দশমিকে পরিণত করতে হবে। তো দশমিকে পরিণত গেলে নিচের একে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে নিচে 10 চলে আসবে, তাহলে এক ঘরাকে দশমিক দিয়ে দিতে পারবো। তাহলে একে উপরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 8, 8 দিয়ে এটা গুণ করলে 7 8 56, 6 হাতে থেকে 5, 4 32 আর 5 37। তো 37
আর নিচে 10 হবে, আমি নিচেরটাকে 2 দিয়ে গুণ করেছি যেহেতু, তাহলে এটা 10 হওয়ার কারণে এখানে কত হবে 37.6% হ্রাস পেয়েছে। এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এখানে খেয়াল রাখতে হবে এই চতুর্থ মাসটা আমি কি করেছিলাম, এখানে চতুর্থ মাসটাও কমিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে বলেছে বৃদ্ধি পেয়েছে, এটা সবসময় মাথায় রাখতে হবে, সিলি মিস্টেক হয়ে গেছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, গোবিন্দ বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসিতে কিছু পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করে, তিনি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে 280.5 পেয়ে থাকেন, তাহলে ওই একই সুদের হারে একই মেয়াদের জন্য সমপরিমাণ অর্থরাশি সরল সুদ বার করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে সাকসেসিভ মেথড ইউজ করলে সব থেকে বেস্ট হবে। তো দেখো এখানে সুদের হার কত 4%, 4% 2 বছরের সরল সুদের ক্ষেত্রে আমি ধরলাম 100 টাকা এখানে আসল, তাহলে প্রত্যেক বছরে 4 টাকা 4 টাকা করে হবে, তাহলে সরল সুদ এখানে কত হবে, সরল সুদ হবে 8 টাকা, 2 বছরে 4 টাকা করে 8 টাকা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এই 4%-এর দুবারের সাকসেসিভ হবে, তাহলে 4%-এর দুবারের সাকসেসিভ আমি একবারে কত 8.16 হবে, আমি এখানে করে দেখাচ্ছি। এই 4% আর 4%-এর সাকসেসিভ বার করতে হবে, কত হবে 4 আর 4 প্রথমে যোগ করতে হবে, 4 + 4 প্লাস 4 × 4 বাই 100 ইকুয়াল টু কত, এখানে 8 আর এখানে 16.16 একবারে করে দিলাম। তো এটা কত হবে, তাহলে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ পেলাম কত 8.16, যখন আসল আমরা 100 টাকা ধরেছিলাম। তো এখানে কি বলেছে, সেই চক্রবৃদ্ধি সুদের মান দেওয়া আছে কত 280.5, তাহলে এই 280.5 হলো 8.16 এর মান, আমাকে জানতে চেয়েছে সরল সুদ বার, মানে 8 এর মান জানতে চেয়েছে, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে এই দশমিক তুলে দেব, এর জন্য এখানে 100 দিয়ে গুণ করতে হবে, এই দশমিক তুলে দেবো তার জন্য এখানে নিচে 10, তাহলে এই 0 0 কেটে উপরে 10 পড়ে থাকবে। তো এবার 1 সেকেন্ড কাটাকাটি করি, 8 দিয়ে 8 1 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 1 সেকেন্ড, ও এখানে দেখো এইখানে 10 পড়ে আছে, তাহলে এই 10কে এখানে যদি 2 দিয়ে কাটি 5 দুগুণে 10, আর এদিকে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 51, এবার 51 দিয়ে কাটাকাটি যাবে এটা, হুম 51 দিয়ে এখানে কাটাকাটি করি এটা, তাহলে 5 দিয়ে 5 51 কত হয়, 5 1 5 55, 255, 5 দিয়ে দিলাম 255, 255, তাহলে এখানে কত পড়ে থাকবে 25, 255 আবার 55, তাহলে 5 দিয়ে কত হবে এটা 275, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, হ্যাঁ 12 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই 30 দিনে করতে পারে এবং জেড 36 দিনে করতে পারে, ওয়াই এবং জেড কাজটি শুরু করে কিন্তু তাদের 5 দিন পর চলে যেতে হয়, বাকি কাজ শেষ করতে এক্স এর কতগুলো সম্পূর্ণ দিন লাগবে, এটা মাথায় রাখবে, সম্পূর্ণ দিনের কথা বলেছে এখানে। তো এখানে আমরা ধরে নেব এক্স, এখানে লিখে নিলাম এক্স কত দিনে করতে পারে 20 দিনে, ওয়াই কত দিনে করতে পারে 30 দিনে, জেড কত দিনে করতে পারে 36 দিনে। তো এদের আমরা লসাগু বার করে নেব বা এলসিএম বার করে নেব, কত হবে 180, 100, এটা হবে 6, এটা 30, ও না সরি এটা 9 হবে প্রথম, একটা 9 দোকানে 18, 9 দোকানে 18 আর 6 3 18, 5 16 36 80, ক্লিয়ার। তাহলে এখান থেকে কি বুঝতে পারছি আমরা, যে এক্স একদিনে 9টা কাজ করে, আর ওয়াই কটা কাজ করে 6টা, আর এ করে 5টা, তাহলে এখানে কি বলেছে ওয়াই এবং জেড কাজটি শুরু করে, ওয়াই এর জেড তাহলে কদিন করে, একদিনে কটা কাজ করে, 6 আর 5 কত 11টা, তাহলে 5 দিনে কটা কাজ করবে, 5 × 11 = 55টা কাজ করবে, তাহলে আর বাকি থাকবে কটা কাজ 55টা, 180-র মধ্যে 55 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 25, 125টা কাজ বাকি থাকবে, এই 125টা কাজ কে করবে, 125টা কাজ এক্স করবে, তাহলে এক্স এর
একদিনে কাজ করার ক্ষমতা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটাকে আমাকে ভাগ করতে হবে। তাহলে কত হবে, 9 একে 9, এখানে 35 পড়ে আছে। দেখো আমি যদি এখানে 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে দিই, তাহলে 36 হয়ে যাবে, এক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে দিতে হবে, তারপরে দশমিক হবে, দশমিক আসবে এবার। কিন্তু এইখানে মাথায় রাখবে, এখানে বলছে কতগুলো সম্পূর্ণ দিন লাগবে, এই দশমিকের পরের গুলো আর নেবো না, তাহলে এখানে 13ই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে, এটা একটু মনে রাখতে হবে। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা, প্রত্যেকটা শিফটে প্রত্যেকটা এখানে আরেকবার এটা ছিল, প্রত্যেকটা শিফটে এই অঙ্কটা থাকছে। এখানে কি করতে হবে, বদমাস রুল ফলো করতে হবে এখানে। তো প্রথমে এর মধ্যে ভাগের কাজটা আগে করব। এই -60 আর -15 ভাগ করলে কত হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 থাকবে, এখানে 4 হবে, তাহলে এটা কত, -9 -4, আর এদিকে -4 আর 7 গুণ করলে -28, আর এই মাইনাস আর প্লাসে মাইনাস হবে, তাহলে -28 পড়ে থাকবে। 4 আর 9 13, যোগ করলে কত হয়, -41। তো এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন কি বলেছে, 14 নম্বর কোশ্চেনটা দেখো, কালিটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, 370 মিটার আর 330 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন একই দিকে যথাক্রমে, এখানে মনে রাখতে হবে একই দিকে বলেছে, 90 কিলোমিটার একটার গতি, আর একটা 150 কিলোমিটার পার আওয়ার একটা গতি। তো পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় নেবে, মিনিটে চেয়েছে, এখানটা এককটা মাথায় রাখতে হবে, সেটা বার করতে হবে। তো এই ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করা মানে কি, এদের টোটাল দৈর্ঘ্যটাকে অতিক্রম করা। এখানে 370 আর 330 যোগ করলে কত হয়, 400 আর 300 700, এই 700 মিটারকে অতিক্রম করতে হবে। এবার এরা একই দিকে যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে, বিয়োগ করতে হবে। তাহলে 150 থেকে 90 বিয়োগ করলে কত হয়, 60 হয়। কিন্তু এই এককটা দেখো কিলোমিটার পার আওয়ার আছে, উপরে দেখো মিটার আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে কি করবো, 5/18 দিয়ে গুণ করতে হয়, একবার এর নিচে এখানে বাই 18 হবে, সেটা আমি একবারে উপরে 18 দিয়ে দিলাম। তো এবার এটাই হবে অ্যান্সার, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 6 0 0 কেটে দিলাম, 6 দিয়ে 3 6 18, 5 দিয়ে 5 14 70, তাহলে 42 সেকেন্ড হবে এখানে সঠিক অ্যান্সার। কিন্তু এখানে অ্যান্সার দেখো মিনিটে দেওয়া আছে, তো মিনিটে দেওয়া আছে, তাহলে মিনিটে জানতে চেয়েছে, তাহলে 42 সেকেন্ডকে আমাকে মিনিটে পরিণত করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করব, তাহলে কাটাকাটি করলে 6 দিয়ে 6 7 42, আর নিচে 10, তাহলে 7/10, 7/10 মানে কত, 0.7, এক সেকেন্ড, 0.7, এক ঘর আগে দশমিক হবে, 0.7, তাহলে 4 নম্বর অপশান একদম সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা দেখ কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত এত, সংখ্যা দুটির পার্থক্য 224 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো আমরা এখানে অনুপাত দেওয়া আছে, আমরা অনুপাতের পদটিকে ধরে নেবো, এটা যদি ছোট সংখ্যা হয় আর এটা যদি বড় সংখ্যা হয়, তাহলে এদের পার্থক্য কত, 7। তো এইখানে 7-এর মান দেওয়া আছে 224। তো আমাকে জানতে চাইছে ক্ষুদ্রতম সংখ্যা, মানে 16-র মান জানতে চেয়েছে। 7 দিয়ে 3 7 21, 7 2 14, গুণ করলে 16 2 32, 2 হাত থেকে 3, 3 16 48, 51, 512 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এবার 16 নম্বর কি বলেছে, একজন ব্যক্তি 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সুরাট থেকে জয়পুর যান এবং একই পথে 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সুরাটে ফিরে আসেন, পুরো যাত্রায় তার গড় গতিবেগের কত সেটা বার করতে হবে। তো গড় গতিবেগের একটা কি সূত্র আছে, 2 × xy/x+y, এই সূত্রটা ইউজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এছাড়াও গড় গতিবেগের মানে যে কনসেপ্ট, সেটা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো আমরা কি করব, পরীক্ষার ক্ষেত্রে এটা ইউজ করব। তো এখানে কি দুটো গতিবেগ কি দেওয়া আছে, একটা আছে 20 আর একটা হলো 30। আর এবার কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে কত হবে, 50, 0 0 কেটে দেবো, 5 দিয়ে 5 6 30, 24 অ্যান্সার হবে। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এক্স হলো ওয়াই এর বর্গের ব্যস্তানুপাতিক। এটা হলো কি বলেছে, এক্স হলো ওয়াই এর বর্গের, এখানে ভ্যারিয়েশন চিহ্ন দিতে হবে, তাহলে 1/y² হবে। ক্লিয়ার? তো এইটাকে আমরা লিখতে পারি, এই ভ্যারিয়েশন তোলার জন্য সমান দিলে একটা এখানে ভেদক একটা নিয়ে আসতে হয়, সেটা কি, এখানে ধরো আমি নিয়ে আসলাম কে ইন্টু 1/y²। তো এবার কি প্রথমে কি দেওয়া আছে, প্রথমে এক্স এর মান দেওয়া আছে, প্রথমে একটা বসাবো আমরা। প্রথমে এক্স এর মান দেওয়া আছে 6, তাহলে 6 = কে এর মান আমরা জানি না, কিন্তু ওয়াই এর মান দেওয়া আছে কত,
5, তাহলে কত হবে 25। তো এবার আমরা এখান থেকে কে এর মান বার করে নেব। কে ইকুয়াল টু কত হবে 6 25 কত হয় 150, তাহলে কে এর মান ওখানে 150। এবার দ্বিতীয় ক্ষেত্রে আরেকবার কি বলা আছে দেখো, এই দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে এক্স এর মান দেওয়া নেই। এই সমীকরণটা দিয়ে আবার করব, এক্স এর মান দেওয়া নেই। তো এখানে কে এর মান তো আমরা পেয়ে গেছি 150, এখানে কে এর মান বসিয়ে দেবো বাই ওয়াই এর মান দেওয়া আছে দেখো 4, ওয়াই এর মান যদি 4 হয় তাহলে ওয়াই স্কোয়ারের মান কত হবে 16, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব এক্স এর মান পেয়ে যাব। ক্লিয়ার? তো এটা কাটাকাটি করলে কত হবে 8 75, তাহলে এটা কত হবে 8 9 72, 3 থাকবে পয়েন্ট নিলে 3 থাকলে 3 8 24, 9.3 একমাত্র অপশান 1 নম্বর অপশানে আছে, তাই এটা সঠিক আনসার হয়ে যাবে। আর আমরা দশমিকের পরে যাওয়ার দরকার নেই। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, চিনির দাম 22.5% বেড়েছে, তাহলে চিনির জন্য অনিতা তার খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তো দেখো এই অঙ্কগুলোর করার ক্ষেত্রে আমরা এবি রুল ইউজ করবো, তাহলে সব থেকে বেস্ট হবে। এবি রুলটা কি, এখানে দেখো 12.5% মানে কত 12 × 1 = 2, 12 × 1 = 2 ভগ্নাংশে নিয়ে গেলে কত হয় 1/8। এক সেকেন্ড 22.5 আছে, সরি 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 এটা 22.5 আছে, তাহলে এটা করে নিতে হবে, আমরা করে নেব 22.5/100। আর এই দশমিকের জন্য আমরা এখানে কি লিখতে পারি 225/1000 লিখতে পারি। তাহলে এটা দেখো 25 দিয়ে 9 25 225 হয়, আর 25 দিয়ে 40, তাহলে এটা 9/40 হবে, 9/40 হবে। এবার আমরা এবি রুল ইউজ করব। এবি রুলটা কি, এখানে বলেছে এই ভগ্নাংশটা আমরা লিখে নেব 9/40। এবার কি বলেছে, এখানে প্রথমটা বলেছে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কি প্লাস হবে। তাহলে এবার যেটা হবে তাহলে এটা কি হবে মাইনাস হবে, অর্থাৎ কমবে। আর এই 9টা এখানে 9ই বসে যাবে বাই, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে 9 আর 40 যোগ করতে হবে, কত 49 হবে। এবার এর কত শতাংশ 100 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 900/49, এটা এটা হবে। এটাকে প্রথমে 1 দিয়ে যাবে, 1 দিয়ে 49 1 49, তারপরে 8 দিয়ে যাবে 18, 18.37 এরা হবে। তাহলে 2 নম্বর অপশান হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্রতি 100টির দাম হলো 1250 টাকা, এই দামে 400টি নাশপাতি কেনা হয়েছে, তাহলে 900 টাকা লাভে বিক্রি হয়েছিল, প্রতি ডর্জন নাশপাতির বিক্রয় মূল্য কত তা বার করতে হবে। দেখো 100টার দাম যদি 1250 টাকা হয় তাহলে 400টার দাম কত হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 1250 × 4, 400টার দাম ক্রয় মূল্য আগে আমরা বার করে নিচ্ছি, এখানে সিপি ইকুয়াল টু কত হবে, এটা 0 20 শূন্য হাতে থেকে 2 8 10 শূন্য হাতে থেকে 1 5, তাহলে কত হবে 5000, তাহলে 5000 টাকা হবে। এবার এখানে কি বলছে 900 টাকা লাভে বিক্রি করেছে, 5000 টাকা কিনেছে 900 টাকা লাভে বিক্রি করেছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে, এখানে বিক্রয় মূল্য কত হবে 5900 টাকা, 5900 টাকা এটা বিক্রয় মূল্য হবে। তো এবার এখানে বলেছে প্রতি ডর্জনের নাশপাতির বিক্রয় মূল্য বার করতে হবে, মানে প্রতি ডর্জন বলতে প্রতি 12টার। তো এখানে দেখো এই এখানে বিক্রয় মূল্য কত 5900, এই 5900 বিক্রয় মূল্য কার, এই 400টির। এবার প্রতি 12টার বলতে জানতে চেয়েছে, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো, এবার ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো দুটো শূন্য কেটে দিলাম, এখানে 4 দিয়ে 3 গুণ করলে 177 হবে, তো এটাই হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট আজকের লাস্ট কোশ্চেন, এটা 20 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একটি শ্রেণীর প্রথম 12 জন শিক্ষার্থীর গড় নম্বর হলো 33 এবং পরবর্তী 8 জন শিক্ষার্থীর গড় নম্বর হলো 45, তাহলে ওই শ্রেণীর গড় নম্বর কত তা বার করতে হবে। এখানে দেখো 12 জনের বলেছে কত 33, আর 8 জনের বলেছে কত 45, হ্যাঁ, দিয়ে ওভারঅল যে গড় সেটা বার করতে হবে আমাদের। তো দেখো এখানে আমরা এদের এই সংখ্যার রেশিও নিয়ে নেবো, এখানে কত হবে 4 দিয়ে যাবে, 3 4 12 2, আর এখানে দেখো এই ওভারঅল গড় আমরা ধরে নিলাম এখানে 33, যে কোনো একটা ধরে নিতে হবে। তাহলে 33 থেকে 33 কত বেশি বা কম কিছুই না, তাহলে এটা 0। আর এই দিকে দেখো 33 থেকে 45 কত বেশি, প্লাস 12 বেশি, 12 বেশি একটাতে, তাহলে এখানে সংখ্যা কত দুটো আছে, তাহলে টোটাল কত বেশি 24 বেশি, তাহলে এটা হলো +24, তাহলে কি +24 হয়েছে। তো
তো এটা এই যে টোটাল সংখ্যা এখানে কত, 3 আর 2 5, তাহলে 5টা সংখ্যাতে কত, 5টাতে কত, এটা দশমিকে নিয়ে গেলে 4.8 হবে, 4.8 প্লাস হবে এটা। তাহলে দেখো এইখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে কি +4.8 হয়েছে, +4.8 হচ্ছে। তাহলে আমরা যেটা ধরেছিলাম এই 33, এটা আমরা ভুল ধরেছিলাম, আমরা কম ধরেছিলাম। তাহলে এটা এর সঙ্গে +4.8 যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হবে, 37.8। এটা হলো ডেভিয়েশন মেথড। কেউ ডেভিয়েশন মেথড নিয়ম করলে এরকমভাবে করতে পারবে, আর যদি কেউ না করো তাহলে বেসিক নিয়মে করলেও হবে। 12 আর 33 গুণ করতে হবে, যা হবে, আবার 8 আর 45 গুণ করে টোটালটা যোগ করে আর এখানে 20 দিয়ে ভাগ করে দিলেও অ্যান্সার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমি এখানে রাখছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।